হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:15 মতো। তো আমি আজকে একটা মিষ্টির আইটেম করব আর ভাবলাম রেসিপিটাও শেয়ার করি। আর মিষ্টির আইটেম অনেক দিন হলো তেমন করাও হচ্ছে না, তো ওই জন্যই অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আসলে কি বানাবো। আজকে বানাবো শাহী টুকরা। আর শাহী টুকরা বানানোর জন্য এখানে আমি চিনি নিয়ে নিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি, আর দিয়ে দিলাম পানি। আসলে ব্রেডের পরিমাণ অনুযায়ী আমি এখানে সবকিছু করে নিচ্ছি। এখানে 2টা শিরার মধ্যে এলাচিও দিয়ে দিয়েছি, দিয়ে এখন বলক উঠতে বলক তার জন্য অপেক্ষা করছি। তো বলক উঠে গিয়েছে, আর একটু জাল দিয়েই তারপরে নিভিয়ে দিব, কারণ এই শিরাটা ঘন করা যাবে না। এই শিরার মধ্যে যেহেতু পানির পরিমাণটাও কম দিয়েছি, আর ওই জন্যই এই শিরাটার মধ্যে শুধু একটা তেলের ভাব আসলেই কিন্তু এটা নিভিয়ে দিতে হবে। আর এই শিরাটা বেশি ঘন হয়ে গেলে এই শাহী টুকরা খেতে অনেক বেশি মিষ্টি লাগবে, আর সেটা আমার কাছে ভালো লাগে না। মিষ্টি আইটেমের মধ্যে অত বেশি মিষ্টি দিলে আসলেও ভালো লাগে না, কিন্তু একবারে কম দিলেও ভালো লাগে না। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিলাম, স্টেপ বাই স্টেপ একটার পরে একটা করে নিচ্ছি। তো চিনি শিরাটা হয়ে গিয়েছে, আর এখানে আমি মিল্ক নিয়ে নিয়েছি হাফ লিটার মতো। হাফ লিটার মিল্ক আমি জাল দিয়ে প্রায় অর্ধেকের মতো করে নিয়েছি। এখানে আরও আমি টপ মিল্ক, যেটা গুঁড়ো মিল্ক, তো ওটা দিয়ে দিয়েছি পাউডার মিল্ক। তো ওটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব মিল্ক মেড দেওয়ার পরে এই যেটা রাবড়ি বানাচ্ছি, এই যেটা ক্রিম, এই ক্রিমের মধ্যে কোনো চিনি ইউজ করব না। ওই জন্য এই মিল্ক মেডের মধ্যে যেটা মিষ্টি, ওই মিষ্টিতেই হয়ে যাবে, কারণ ওই যেটা শিরা বানিয়েছি, তো শিরার মধ্যে তো অলরেডি অনেকটাই মিষ্টি আছে। এই তো এখানে আমি এই ছোট্ট একটা চামচের 1 চামচের মতো নিয়ে নিয়েছি। তো এখানে প্রায় 70 গ্রামের মতো হবে মিল্ক মেড। তো নেওয়ার পরে এখন আমি এটাও ভালো করে মিক্স করে নিলাম। ওটা মিক্স করতে খুব বেশি সময় লাগে না। আর এখন নিয়ে নিব আমি কাস্টার্ড পাউডার। তো এই কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভার। তো এখানে আর কোনো কিছুই ফ্লেভার অ্যাড করতে হবে না, এই ফ্লেভারেই কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর এই তো এখন কাস্টার্ড পাউডারটা আমি একটু মিক্স করে নিয়েই তারপরে চুলাটা অন করে দিব। চুলাটা অন করে তারপরে এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিব। এতে করে যেটা এই যে কাস্টার্ড পাউডারের থেকে একটা পতলি বেজেছে, ওটা থাকবে না। একটু সময় এভাবে নাড়াচাড়া করে তারপরে নাড়াচাড়া করতে করতে একটা সময় ঘন হয়ে যাবে, যেহেতু এটা রাবড়ির মতো ঘন হবে আর ক্রিমি টেক্সচারটা আসবে। তো এভাবে আমি অনবরত নাড়তে এটা জাল দিয়ে নিব। আর এটা ক্রিম হওয়ার পরে এক পাশে থাকবে, যেহেতু 2টা স্টেপ কিন্তু অলরেডি প্রায়ই হয়ে গিয়েছে। তো এটা এভাবেই হতে থাক। আরও এক পাশে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তো ভাবলাম এটা হতে থাক আর ওই তাওয়াটাও অন করে দেই। যেহেতু ব্রেডগুলো আগেই আমি টুকরো করে রেখে দিয়েছি, তো ওগুলোই ভাজতে হবে। আর ভাজার জন্য এখানে এই তাওয়াটার মধ্যে আমি দিয়ে দিব ঘি। তো এটা একটু গরম হয়ে যাক তাওয়াটা, আর এরই মধ্যে কিন্তু এটাও অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে, না হলে এটা আবার দলা দলা পাকিয়ে যাবে। তো আমি একটু সময় ধ্যানটা ওই তাওয়ার মধ্যে যেতে যেতে একটু মনে হলো যে দলা পাকিয়ে গিয়েছে, কিন্তু এটার মধ্যে যেহেতু জাল দেওয়া অনেক সুন্দর করে জাল দেওয়া মিল্ক আছে, তো ওটার মধ্যেও অনেকটাই সর ছিল। তো এই তো এখন খুব বেশি কিন্তু পতলি বাঁধে নাই, একটু দেখা যাচ্ছিল। তো এটা এখন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। আর এদিক থেকে আমি হাতে বানানো ঘি, তো ওগুলো দিয়েই ভাবলাম শাহী টুকরাটা ভেজে নেই, ব্রেডের টুকরাগুলা। তো এই তো ব্রেডগুলো আমি কোনাচি করে তারপরে কেটে নিয়েছি। আর ব্রেডগুলো আমি বড় ব্রেড পাই নাই, তো ছোট ব্রেডই যেহেতু। আর সাইড থেকে আমি এই ব্রাউন অংশটাও কেটে নেই, কারণ ব্রাউন অংশ কেটে নিলে আরো বেশি ছোটও হয়ে যাবে, আর ওই ব্রাউন অংশ আর খাওয়া হবে না, ফেলেই দিতে হবে। তো এভাবে যেহেতু ভেজেই নেব, তো আমাদের এটা খেতে কোনো প্রবলেম হয় না। যারা যাদের প্রবলেম হয়
তারা হয়তোবা ফেলে দিতে পারেন, বা যারা ব্রেড ক্রাম্ব বানাতে চান তারাও বানাতে পারেন। তো আমার কোনো কাজেই লাগতো না এটা যদি মানে সাইড থেকে কেটে নিতাম, ওই জন্য আমি এভাবেই দিয়ে দিলাম। আর এভাবে মানে এখন ঘিয়ের মধ্যে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। কেউ চাইলে একদমই ডুবো তেলে বা ডুবো এই ঘির মধ্যেও ভেজে নিতে পারেন। তো আমার কাছে খুব বেশি ঘি ছিল না, তো যেটুকু ছিল ওটুকু দিয়েই ভেজে নিলাম। ঘিটুকু কিন্তু যেটুকু দরকার ওটুকু অ্যাবজর্ব করে নিবে মানে এই ব্রেডে। তো ব্রেডে কিন্তু অনেক বেশি তেল লাগে। তো এই তো আমি এখন এইভাবেই সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু কালার এসেছে, দেখতেই হয়তো বা বোঝা যাচ্ছে। আর এই তো এখন আমি আবারও নাড়াচাড়া মানে উল্টিয়ে উল্টিয়ে দুই পাশেই ভালো করে এটা মানে ভেজে নেব। আর এই তো এখন যদি দরকার পড়ে ওপর পাশেও, তো তখন আবার ঘি দিতে হবে। তো আমার মনে হলো লাগবে না, তো এইভাবেই হবে। তো এই তো এখন ভালো করে নাড়াচাড়া করে তার মানে উল্টিয়ে পুল্টিয়ে আমার এই শাহী টুকরাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এক বেশ উঠানোর পর আমি আরও এক বেশ ভেজে নেব, যেহেতু এক বেশেই কিন্তু সবগুলা ব্রেডের টুকরা ভাজা হলো না, আর ওই জন্যই এই তো এখন আমি সবগুলাই তুলে রাখবো। আর এদিক থেকে দেখুন আমার এই ক্রিমটা অনেক বেশি ঠিক হয়ে গিয়েছে। তো এখন আমি আসল কাজটা করে নেব। আসলে দেখুন মানে চিনি কিনে নিয়ে আসছি, চিনির মধ্যে চাউল ছিল, কি আর বলবো, দোকান থেকে নিয়ে আসলে দোকানের যেটা থাকে ওটাই তো নিয়ে আসতে হয়। আসার পরে দেখি চাউল, তো কি আর করবো, যেভাবে আছে উপর থেকে মানে শিরাগুলা কাজে লাগাই, তারপরে নিচে থেকে ওই চাউলগুলা ফেলে দিব। আর এই তো এখন আমি এই মানে ব্রেডের টুকরাগুলা ভালো করে এইখান থেকে ওই চিনি শিরার মধ্যে ডিপ করে করে তারপরে আমি যেটার মধ্যে মানে এই শাহী টুকরাটা বসাবো ওইটার মধ্যেই ভালো করে সাজিয়ে নিচ্ছি। ওখান থেকে ডিপ করে করে তারপরে এখানে একটা প্লেটের মধ্যে নিলাম। প্লেটের উপরে এখন এই ক্রিমগুলা দিয়ে দিচ্ছি, যেটা কাস্টার্ড পাউডার মিল্ক দিয়ে বানানো হলো। তো এই কাস্টার্ড পাউডারের মিল্কটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আমার কাছে পরে মনে হলো যে এই ব্রেডের উপর থেকে মানে এই চিনি শিরাটা একটু মনে হয় বেশি হয়ে গিয়েছিল, আরও একটু পরিমাণে চিনি কম দিলে বেশি ভালো হতো, কারণ চিনির শিরার মধ্যে ব্রেড দেওয়ার সাথে সাথে একদমই চুষে নেয় শিরাটা। তো খাওয়ার সময় মনে হলো মিষ্টির পরিমাণটা একটু বেশি হলো নাকি। তো যাই হোক, এইভাবে বানিয়ে নিয়ে আসলে সবাই তো আর একই মিষ্টি খায় না, তো মিষ্টি পরিমাণ যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নিলেই হলো। আর এই তো এখন আমি যেভাবে যেভাবে করে নিচ্ছিলাম ওটাই দেখাচ্ছি। তো দেখে হয়তো বা বুঝতে পারছেন লেয়ার বাই লেয়ার আমি কিভাবে ওই চিনি শিরার মধ্যে ডিপ করে করে তারপরে এটার উপর থেকে দিচ্ছিলাম, আর একটা লেয়ার হয়ে গেলে তার উপরে দিয়ে দিয়েছিলাম এই মানে রাবড়িটা। তো এই তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।